তারা ক্ষমতায় আছে দেখে ক্ষমতা অনুযায়ী তারা ইতিহাস নির্মাণ করবে, এটা আসলে এখন সম্ভব না। প্রোগ্রাম চলাকালীন অবস্থাতেই আসলে যিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী উনি নিজেও এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। আমাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি আছেন তিনিও বলেছেন যেখানে আবু সাঈদের ছবি নাই সেই ডকুমেন্টারি কখনো সম্পূর্ণ ডকুমেন্টারি হতে পারে না। সো তারা যেহেতু এইটুকু বুঝতে পেরেছেন যে এটা আসলে ঠিক হয়নি, আমরা এখন এইটুকু তাদেরকে বলতে চাই যে সত্যটাকে, তারা ক্ষমতায় আছে দেখে ক্ষমতা অনুযায়ী তারা ইতিহাস নির্মাণ করবে, এটা আসলে এখন সম্ভব না। সব কিছু ডকুমেন্টেড, এই ডকুমেন্টেশনের সাক্ষী আমাদের দেওয়ার প্রয়োজন নাই, এটা বাংলাদেশের মানুষ জানে। ইভেন ওই বিএনপির পেজে আপনি যান, ওই পেজের লাইভ দেখবেন, পোস্ট দেখবেন। সো এটা আমাদের আলাদা করে বলার কিছু নাই। ইভেন আপনি আজকে এই যে প্রোগ্রামটা হলো উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, এখানে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। এখানে কিন্তু আপনারা নাহিদ ইসলামকে দেখেন নাই, জামায়াত ইসলামের মতো বড় একটা দলের যিনি প্রধান তাকেও কিন্তু আপনারা দেখেন নাই। কারণটা হচ্ছে আমরা দেখলাম, আমরা শুনেছি নাহিদ ইসলামের সাথে আমরা যখন কথা বললাম যে শুধুমাত্র যেভাবে কার্ড পাঠানো হয় আমন্ত্রণ দেওয়ার জন্য সেভাবে নাহিদ ইসলামের জন্য কার্ড পাঠানো হয়েছে, জামাতের আমিরের জন্য কার্ড পাঠানো হয়েছে। তো মিনিমাম তো একটা সৌজন্যতা আমরা প্রত্যাশা করি যে জনাব তারেক রহমান না হোক, ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন তিনি অন্তত নাহিদ রহমানকে একটা কল দিয়ে বলবেন যে আপনারা আসবেন, বা আমিরের জামাত যিনি আছেন তাকে বলবেন আসবেন। এইটুকু সৌজন্যতা যদি না দেখানো হয় বা পারস্পরিক এইটুকু মিউচুয়াল রেসপেক্ট যদি না থাকে, তাহলে শুধু একটা কার্ড পাঠিয়ে দিয়ে ওই মানুষগুলো তো আসবে না আসলে। তো আমরা প্রত্যাশা করব যেহেতু সরকারে বিএনপির দায়িত্বটা বেশি নিতে হবে, কিন্তু সেই জায়গায় তাদের ওইটুকু আমরা দায়িত্বশীল আচরণ আগামীতে প্রত্যাশা করি এবং আমরা বিশ্বাস করি যেগুলো ভুল হয়েছে সেগুলো নিয়ে আমরা আর ঘাটতে চাই না, কিন্তু আগামীতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয়।